তো ওই হারুন রশিদ বাদশাহ ওনার কাছে একটা পাগল আসতো, নাম তার বাহলুল। বাদশাহ ওই বাহলুলকে অনেক মহব্বত করত। ওই বাহলুল অনেক আল্লাহওয়ালা লোক ছিল, সে দুনিয়াতে গেছিল। বাদশাহ বলে দিয়েছে যে বাহলুল যখন আমার প্রাসাদে ঢুকে তখন তাকে আটকাইবা না, আমার রুমে আসার জন্য তাকে অনুমতি দিয়ে দিলাম, যে কোনো সময় সে আসতে পারে। তো এই বাহলুল ওই বাদশার কাছে, হারুন রশিদ বাদশার কাছে যাই। একদিন হারুন রশিদ বাদশাহ ওই বাহলুলকে বলতেছে, হাতের মধ্যে একটা চাকু দিয়ে বলতেছে, এই যে তোমাকে চাকুটা দিলাম, তোমার চাইতে কোনো বেয়াকুব যদি দুনিয়ার মধ্যে পাও তাহলে এই চাকুটা তাকে দিও। এর মানে বাদশাহ বোঝাইছে তুমি সবচেয়ে বড় বেয়াকুব। ওই বাহলুল কিছু বলে নাই, চাকুটা নিয়ে ব্যাগের মধ্যে নিয়ে আবার চলে গেছে। অনেকদিন পরে হারুন রশিদ বাদশাহ অসুস্থ হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। হারুন রশিদ বাদশার এই খবর পেয়ে বাহলুল ওনার বাড়িতে আসলেন ওনাকে দেখার জন্য। আসার পরে হারুন রশিদ বাদশার কাছে যখন আসলেন, বাহলুল বলতেছেন, বাদশাহ সাহেব আপনার কি অবস্থা? বাদশাহ বলতেছে, এখন আমার সময় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, কবরের যাত্রী হয়ে যাচ্ছি, কবরের দিকে সফর করছি। বাহলুল বলতেছেন, আপনি যেহেতু একটা লম্বা সফর করবেন, এই সফরটা কত দিনের হবে? কয়দিন পরে আপনি আবার এই দুনিয়ার মধ্যে ফিরে আসবেন? বাদশাহ হারুন রশিদ বলতেছে, বাহলুল আমি যে তোমাকে বোকা বলছিলাম, তুমি আসলে একটা বোকা। হারুন রশিদ বাদশাহ বলতেছেন, আরে বোকা, আমি তো এমন একটা সফরের যাত্রী হচ্ছি, এমন একটা সফরের উদ্দেশ্য আমার যেতে হবে যে সফর থেকে আর কোনোদিন আমি ফিরে আসতে পারবো না। এমন একটা সফর আমার সামনে, যে সফর থেকে আর কোনো সময় ফিরে আসতে পারবো না, এই দুনিয়ার মধ্যে আসতে পারবো না। তারপর বাহলুল বললেন, তাহলে আপনি চিরস্থায়ী একটা সফর করতেছেন, এই সফরের জন্য আপনি কি সামানা পাঠাইছেন? কারণ দুনিয়ার মধ্যে যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে সফর করতেন তাহলে আগে সেনাবাহিনী পাঠাইতেন। দেখবেন কোন এলাকার মধ্যে যদি মন্ত্রী মিনিস্টার আসে বা প্রধানমন্ত্রী আসে, এক সপ্তাহ আগে থেকে এই জায়গা খুব আগে সেনাবাহিনী পাঠায় দেয়, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনী পাঠায় দেয়, এই জায়গা নিরাপত্তা তৈরি। বাহলুল বলতেছে, আপনি যে যাবেন ওখানে নিরাপত্তার জন্য কি পাঠাইছেন? কয়জন বাহিনী পাঠাইছেন? আপনার সৈন্য কতগুলা পাঠাইছেন? হারুন রশিদ বাদশাহ বলতেছে, আরে বোকা, এই জায়গার মধ্যে এমন একটা জায়গা যেটার মধ্যে দুনিয়ার কোন সৈন্য এখানে পাঠানো যায় না, দুনিয়ার কোন জিনিস এখানে নেওয়া যায় না, দুনিয়াতে কোনো সৈন্য, কোনো সামানা, কোনো টাকা পয়সা সাথে নিয়ে এখানে যাওয়া যায় না। বাহলুল বলতেছে, আপনার শোকের জন্য এখানে কি করতেছেন? আপনি চিরস্থায়ী এখানে থাকবেন, এর জন্য আপনি কি এখানে ব্যবস্থা করেছেন? হারুন রশিদ বাদশাহ বলতেছে, আমি তো কিছুই করি নাই, আমি খালি হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেছি। তখন এই বাহলুল নিজের ব্যাগ থেকে ছুরিটা বের করে হারুন রশিদ বাদশাহকে দিলেন আর বললেন, এই যে আপনি আমাকে বলছিলেন আমার চাইতে বোকা যদি কাউকে পাই তাহলে এই চাকুটা দেব, আমি আমার চাইতে সবচেয়ে বড় বোকা আমি আপনাকেই পাইছি, আপনাকে আমি কি দিলাম? চাকুটা দিয়ে দিলাম। এই কথা বলার সাথে সাথে হারুন রশিদ বাদশার চোখের পানিগুলো ছেড়ে দিলেন। হারুন রশিদ বাদশাহ বলতেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে যে তুমি ঠিক বলেছো, এটা এমন একটা জায়গা যে জায়গার মধ্যে যদি নেক আমল না নিয়ে যায়, নেক আমল না নিয়ে যায় তাহলে ওই জায়গার মধ্যে সুখের কোনো গ্যারান্টি নাই, শুধু অশান্তি, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে।